আসসালামু আলাইকুম। আমি আব্দুল মতিন বলছিলাম। পূর্বে থেকে আপনারা জানেন যে আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে, আল্লাহ তালার অশেষ রহমতে আদর্শ মানিক নার্সারি আমি পরিচালনা করি। 52 বিঘা জমি বিশিষ্ট রংপুর বিভাগ নীলফামারী সদরে আমাদের নার্সারিটি। আমি বরাবরই আপনাদেরকে জানাচ্ছি যে আদর্শ মানিক নার্সারি আসলে পুষ্ট চারার মেলা, যেখানে আসলে সততাই নির্ভর করে আমাদের মূলধন। যে দেখেন, এক বড় ভাই আজকে সন্ধ্যা হয়ে গেছে, যিনি আসলে মানুষ গড়ার কারিগর। এই কারিগর, মানুষ গড়া কারিগর হওয়া সত্ত্বেও পৃথিবীতে যাতে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, শুধু বাণিজ্যিক পরিকল্পনা করে নয়, পুরো পৃথিবীর জীববৈচিত্র্যের উপকারের স্বার্থে উনি এই যে সুপারিশ চারার পাশাপাশি আরো অনেক ধরনের চারা লাগানোর পরিকল্পনা করছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন। ভাইকে দেখাই, এই যে শ্রদ্ধেয় বড় ভাই আসলে মানুষ গড়ার কারিগর। উনি একটা স্কুল প্রতিষ্ঠানের মালিক, পাশাপাশি উনি বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের ফলের বাগান, সুপারির বাগান বা আরো চারা লাগানোর পরিকল্পনা করতেছে, শুধু নিজের স্বার্থে কিন্তু নয়, যাতে 18,000 মাখলুকাত উপকৃত হতে পারে, 18,000 মাখলুকাত পৃথিবীতে সঠিকভাবে বেঁচে থাকতে পারে। যাই হোক, বড় ভাইয়ের পরিচয়টা আপনারা জানবেন। বড় ভাই, আপনার নাম এবং পরিচয়টা একটু জানাবেন। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন। আমার বাসা নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ভেলভেরিতে। আমি কিশোরগঞ্জ ক্যারেট একাডেমি এর পরিচালক। আমি একটা স্কুল পরিচালনার পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছি যে একটা 1 বিঘা জমিতে সুপারির চারা রোপণ করতেছি এবং এর পাশাপাশি আরো কিছু গাছ আমি সেখানে রোপণ করব, যাতে পরিবেশ, বর্তমান দেশের বা সমাজের পরিবেশটা মানে সুরক্ষিত থাকে, এই মর্মে আমি ভাইয়ের কাছে 400 সুপারির চারা নিলাম আজকে, এবং আরো কয়েকদিন পরে আমি আরো দেখছি চারা, যেটা আমি দেখলাম। মানে চারা যেদিন আমি করছিলাম, হ্যাঁ, যেদিন আমি চারা ওনাকে মানে বায়না করে গেছি, যেরকম ঠিক চারা দেওয়ার কথা ছিল, ঠিক সেরকমই চারা আমি চারা দেখে আসলেই খুব আনন্দিত যে চারাটা আমার মনোমতো হয়েছে। ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। যাই হোক, ধন্যবাদ বড় ভাইকে। আদর্শ মানিক নার্সারিতে আসলে কোনো 2 নম্বরই সুযোগ নাই, এটা আমি পূর্বে থেকে আপনাদেরকে বলিয়েছি যে আমার আদর্শ মানিক নার্সারি পুরো পৃথিবীকে সবুজের অরণ্য হিসেবে ঢেলে সাজাতে বদ্ধপরিকর। সুতরাং আপনারা দেশ এবং দেশের বাইরে শ্রদ্ধেয় যে প্রবাসী ভাইরা থাকেন, যারা দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে দেশে টাকা পাঠান, তারাই আবার বিভিন্নভাবে বাগান করে, বিভিন্ন জায়গায় গাছপালা লাগায়। কেননা উন্নত জাতির সাথে থেকে তারা উন্নত পরিকল্পনা করে। আর বাংলাদেশে অনেক চোরচাট্টারা আছে, দেশের টাকা চুরি করে বিদেশে পাড়ি জমায়, ওদের পরিকল্পনা আছে চুরি করা। সুতরাং সামান্য মূর্খ মানুষ বিদেশে পাড়ি জমায়ে প্রবাসী খাতায় নাম লিখিয়ে দেশের অর্থনৈতিক অবদানের পাশাপাশি দেশের কিভাবে উন্নয়ন হয়, জীববৈচিত্র্যের কিভাবে উন্নয়ন ঘটে, জলবায়ুর কিভাবে পরিবর্তন আসে, তারা এই পরিকল্পনা বদ্ধপরিকর থেকে বিভিন্ন পরিকল্পনাকে কাজে লাগাচ্ছে। আর আমাদের দেশের অনেক চোরচাট্টা আছে, গাছ লাগে কি হইবে। আরে ভাই, আপনি যদি একটি গাছ না লাগান, তাহলে পৃথিবীতে কার গাছের অক্সিজেন নিয়ে আপনি আপনার বাচ্চা কাচ্চা নাতিপুতি বসবাস করতে চান? সুতরাং আপনার আমার প্রতিটা মানুষের একটি করে হলেও, চিপায় হোক চাপায় হোক, গাছ লাগাবেন, যে যেখান থেকে পারেন না কেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আদর্শ মানিক নার্সারি আসবেন, ঘুরে যাবেন। আসসালামু আলাইকুম দর্শক। তো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের হাইব্রিড খাটো জাতের সুপারি চারা। এগুলো অনেক পুষ্ট চারা, এগুলোতে আপনি 1 থেকে 1.5 বছরের মধ্যে ফলন পাবেন। অনেক সুন্দর পুষ্ট চারা। এই চারাগুলো আমরা গাড়িতে লোড করতেছি। এক ট্রাক চারা রয়েছে। চারাগুলো হবে আপনার 8 থেকে 9 ফিট উচ্চতার চারা। আমাদের আদর্শ মানিক নার্সারিতে আপনারা কিন্তু এরকম খাটো জাতের হাইব্রিড সুপারি চারা পাবেন। এই দেখুন, চারা কিন্তু গোটা অলরেডি মোটা হয়ে আসছে। এগুলোতে 1 থেকে 1.5 বছরের মধ্যে ফলন পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।